আসসালামু আলাইকুম। কচু তো আপনারা কতভাবেই খেয়েছেন। আমি আজ কচুকে এভাবে করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এটাকে হালকা করে ভেজে নিব। আমি চুলাতে কড়াই। আমি মায়া। আমার মায়ের হাতের ছোঁয়া রান্নার ঘর রান্না। হ্যালো ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি চুলাতে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়েছিলাম, এখন আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এর মধ্যে আমি কচুগুলো হালকাভাবে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এটা হালকাভাবে ভেজে নিচ্ছি। আজ আমি কচু দিয়ে সর্ষে বাটা দিয়ে আমি রান্না করে দেখাবো। কচুটা আপনারা কত কিছু দিয়ে খেয়েছেন, ইলিশ মাছ দিয়ে খেয়েছেন, মিনি মাছ দিয়ে খেয়েছেন। যারা নিরামিষ খান, মাছ মাংস খান না, তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। আমি এডিট করি না, আমি সরাসরি যা রান্না করি আমি সরাসরি আপনাদেরকে দেখাই। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। ঠিক পাচ্ছেন, আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। আরেকবার কচু রান্না করে দেখিয়েছিলাম, ভাজা কচু ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করেছিলাম। আজ আমি সর্ষে দিয়ে রান্না করে দেখাবো। আমি সর্ষে আর দুটো রসুন, দুটো কাঁচামরিচ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা পরে দেখতেই পারবেন আমি এটা কীভাবে রান্না করছি। একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, বাচ্চারা কচু খেতে চায় না, একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, বাচ্চারাও খেতে ভালোবাসবে। দেখতেই পাচ্ছেন কচুগুলো খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি আস্তে আস্তে এগুলো তুলে নিব। এগুলো সব তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো বেশি কালার চলে এসেছে, আমি সেগুলো তুলে নিচ্ছি। যেগুলো এখন একটু হয়নি সেগুলো একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে। আমি এগুলো সব তুলে নিচ্ছি এখন। দেখতে পাচ্ছেন সবগুলো কালার চলে এসেছে। এখন আমি সবগুলো তুলে এভাবে আমি সবগুলো ভেজে নেব। এভাবে করে আমি সবগুলো কচু ভেজে নেব, তারপর আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে সবগুলো কচু আমি উঠিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু হয়ে আসলে তারপর আমি দিয়ে দেব মশলা।
পাচ্ছেন পেঁয়াজটা একটু হয়ে আসছে। আমি যেভাবে করে ভেজেছি আপনারা চাইলে ঠিক এভাবে করে ডিমের সাথে কোট করে আপনারা বোতলে ভেজে নিলে কচু ফ্রাই হয়ে যাবে। বিকালে নাস্তা হিসাবেও আপনারা খেতে পারেন, কারণ আগে সিদ্ধ করে নেবেন ভালোভাবে লবণ দিয়ে। আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর আবার হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ওটাকে আপনারা আটা গুলিয়ে তার সাথে কোট করে ভেজে নিতে পারেন, বা ডিমের সাথেও ভেজে নিয়ে বিকালে নাস্তা হিসাবেও খেতে পারেন। খুবই ভালো লাগবে, একবার বানিয়ে খেয়ে দেখুন। আমি আজ ওইভাবে করছি না, আমি আজকে রান্না করে দেখাচ্ছি। আরেকদিন আমি ওইভাবে ভেজে আপনাদেরকে দেখাবো বিকালের নাস্তা খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা হালকা হয়ে এসেছে। আমি এর মধ্যে এখন পেস্ট করা মশলাগুলো দিয়ে দিব। আমি মিক্সিতে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে এটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো ভালোভাবে কষিয়ে নেবেন। সেটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আমি ভালোভাবে কষানোর জন্য মিক্সিতে একটু পানি দিয়ে আমি মিক্সিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম, মশলাটা যেন ভালোভাবে কষানো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন মশলাটা থেকে তেল বের হয়ে আসবে তখন আমি কচু ভাজাটা দিয়ে ভালোভাবে কষিয়ে অল্প পানি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে আসছে। মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। যারা রসুন খান না, রসুন পেঁয়াজ, তারা রসুন পেঁয়াজ স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন চারিদিকে তেল বের হয়ে এসেছে। এভাবে করে রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, যেন আমার নতুন নতুন ভিডিও আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। আপনারা দেখেন কিন্তু লাইক করেন না। আপনারা দেখে একটি লাইক করে দিবেন। একটি লাইক আপনাদের কিছুই হবে না, কিন্তু আমার জন্য অনেক কিছু। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, চারিদিকে তেল বেরিয়ে হয়ে এসেছে।
মশলা থেকে ভালোভাবে কষিয়ে নেবেন, যেন রসুন আর সরিষার গন্ধটা তেমন একটা না থাকে। এখন আমি কচুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা কচুগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে নেব। অনেকজনে কচু খেতে চান না, বলেন গলায় ধরে, তাদের জন্য আমি এইভাবে করে রান্না করে দেখাচ্ছি। দেখবেন খেয়ে একটুও গলায় ধরবে না। আমি এখানে একটা বড় কচু নিয়েছি, আপনারা চাইলে গোল গোল করেও কেটে ভেজে নিতে পারেন। আমি মাঝখানে আলু দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি। মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব। আমি মাখা মাখা রাখবো, বেশি ঝোল দিব না, বেশি ঝোল রাখবো না, শুকনো শুকনো করে মাখা মাখা করে রাখবো, যেন এটা মাখা মাখা হয়ে যায়। আমি অতটুকুই পানি দিয়েছি। আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ হওয়ার জন্য। আমি ঢাকনাটা একটু খুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর বলক চলে এসেছে। ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাছের থেকে অনেক ভালো। মাছ অনেকজনে খেতে চান না, যেন ভালো লাগে না সবসময় মাছ খেতে, তাদের জন্য আমি রান্না করে দেখালাম। মাছের থেকে অনেক ভালো লাগে খেতে। দেখুন সিদ্ধ হয়ে গেছে, আমি একবারে নরম করে ফেলেছি, একদম নরম হয়ে গেছে। আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন, দেখবেন খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা শুকিয়ে এসেছে। নামিয়ে নিলে ঝোলটা আরও শুকিয়ে যাবে, কচুতে টেনে যাবে। কচু হচ্ছে আলুর মতন, ঝোল টেনে যায়। এখন আমি এটা নামিয়ে নিব, মিক্সিং হলে ঢেলে নিব। আপনারা একটু লবণ দেখে নেবেন, পরিমাণ মতন লবণ হয়েছে কিনা। ঝাল লবণ সবটাই হয়ে গেছে। আমি এর মধ্যে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমি নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে। আমি দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো, তারপর আমি নামিয়ে নেব। আমি হালকা করে একটু ঢেকে রাখছি, তারপর আমি নামিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা পরে দিলে কি একটা সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য আমি কাঁচামরিচটা পরে দিয়েছি। আগেও দিতে পারতাম, আগে দিলে এই কাঁচামরিচটা বেশি হয়ে সিদ্ধ হয়ে যেত, ফ্লেভারটা ঝালটা বেশি চলে যেত। তার জন্য আমি ঝালটা কম হওয়ার জন্য আমি পরে দিয়েছি, ঠিক পাচ্ছেন। এখন আমি নামিয়ে নিব। এখন আমি এটা নামিয়ে ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে, খেতেও অনেক স্বাদ হবে। আপনারা একবার ট্রাই করে দেখুন, যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। একবার রান্না করে খেয়েই দেখুন, রুটির সাথে খেতে পারবেন এবং গরম ভাতের সাথেও খেতে পারবেন। ভাই ও বোনেরা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।